এসএসসি 27 ব্যাচ তোমাদের কিন্তু প্রি টেস্ট এক্সাম অলরেডি শেষ, সামনেই টেস্ট। তো এই তোমাদের টেস্ট এক্সামকে কেন্দ্র করে আমি একটা প্ল্যান নিয়েছি, সেটা হচ্ছে আমি অধ্যায় ভিত্তিক তোমাদের আগে অনুশীলনের ম্যাথ করাবো, তারপরে সিকিউ এমসিকিউ শর্ট কোশ্চেন, এরকম করে তোমাদের একটা গোছানো প্ল্যান নিব, মানে তোমাদেরকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। সো তোমরা যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আশা করি এখান থেকে ভালো হবে। আর হ্যাঁ, দুইটা ম্যাথই করবো, জেনারেল ম্যাথ প্লাস হায়ার ম্যাথ, দুইটাতেই ফোকাস দিব। সো তোমরা বেশি বেশি আমাকে একটু ইন্সপায়ার করবা, কমেন্ট করবা তোমাদের কোনটা আগে লাগবে, তার বেসিসে আমি কিন্তু তোমাদের ক্লাস আপলোড দিতে পারবো। সো এবার চলো আমরা ম্যাথগুলা করি। আমরা নিচের থেকে করতে করতে যাব, তাহলে আমরা স্পেস পাবো বেশি। তো প্রথমে যে অঙ্কটা বলা হয়েছে 4 নম্বর, এই অধ্যায়ে খুব বেশি এসকিউ থাকে না, মানে অল্প কিছুই থাকে অনুপাতের আর এই যে লসাগু গসাগুর। সো আমরা এটাই করছি। ওকে, বলছে যে দুইটা সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 180 আর 15, তাই না? হলে সংখ্যা দুইটির গুণফল কত? কি বলছে? সংখ্যা দুইটির গুণফল কত? সো ওকে, আমাদের ক্যালকুলেটর লাগবে। সো এখন দেখো, যেহেতু লসাগু আর গসাগু আবার দুইটি সংখ্যার গুণফল চাইছে, তো এইটা দিয়ে আমাদের কিন্তু ডিরেক্ট ফর্মুলাই আছে। আমরা প্রথম ক্লাসে এটা শিখাইছি 11.2 এর যখন আমরা শুরু করি, তখন কিন্তু প্রথম ক্লাসেই ফর্মুলাগুলো ভালোভাবে বোঝানো হয়েছে। তো এখন আমরা ফর্মুলাটা কি জানি, যে দুইটি সংখ্যার গুণফল, দুইটি সংখ্যার গুণফল ইকুয়ালস লসাগু ইনটু গসাগু, লসাগু ইনটু কি গসাগু, গসাগু। হ্যাঁ, বুঝে নিও। সো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, জাস্ট ফর্মুলার মধ্যে বসাইলেই তো দুইটা সংখ্যার গুণ বের হয়ে যাবে, লসাগু আর গসাগু, তাই না? তো এখন আমরা কি করব, আমার 4 নম্বর হচ্ছে দেওয়া আছে, আমরা যেহেতু এস কিউ, তো আমাদের লিখতে হবে। দেওয়া আছে কি, সংখ্যা দুটির লসাগু কত? লসাগু হচ্ছে 180 এবং গসাগু হচ্ছে কত? 15। তো এখন যেহেতু চাইছে কি সংখ্যা দুইটির গুণফল, তাই না? তো আমরা জানি, বসাই দাও, আমরা জানি। খুবই ইজি ম্যাথ। হ্যাঁ, এগুলা কঠিন ভাবার কিছুই নাই। চ্যাপ্টারটা ফুল ফর্মুলা, শুরু থেকে ফর্মুলাগুলো ভালো করে বুঝে নিবা, তারপরে তুমি এমনিই বসাইতে পারবা। হ্যাঁ, কখন কোথায় কোনটা লাগবে। সো এখন আমরা জানি, কি জানি, দুইটি সংখ্যার লসাগু, দুইটি সংখ্যার গুণফল, দুইটি সংখ্যার গুণফল ইকুয়ালস সংখ্যা দুটির লসাগু, সংখ্যা দুটির লসাগু গুণ সংখ্যা দুটির গসাগু। তো ওইটা লিখলাম না, গসাগু লিখে দিই সরাসরি। সংখ্যা দুটির লসাগু আর কি গসাগু। এখন তুমি জাস্ট লসাগু আর গসাগু বসাই দাও, তাইলে তো হয়ে যাচ্ছে। ইনটু কত? 15। এটা গুণ করলে আমাদের যা আসবে ওইটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমাদের আনসার 180 মাল্টিপ্লাই হচ্ছে 15, ঠিক আছে, 2700। ঠিক আছে, তো আমাদের চলে আসছে, মার্কার নিয়ে আসি। সো ওকে, তো আমাদের কত আসবে? 2700 আসছে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের দুইটা সংখ্যার গুণফল। খুবই ইজি, তাই না? সো এবার চলো পরের ম্যাথটাতে যাই। আমাদের 4 নম্বর শেষ, এবার আমরা করব 3 নম্বর, ঠিক আছে। তো এখন আমরা একটু রাখি এটা, হ্যাঁ, এটা রাখি, এটা কাজে লাগবে। তাহলে আমার লিখতে হবে এখন। সো 3 নম্বর যখন আমি শুরু করব, আমার দেখো আগে অঙ্কটা পড়ি, আবারও দুইটি সংখ্যার অনুপাত। এবার অনুপাত দেওয়া আছে। অনুপাত থাকলে কি করতে হয়, আমি বারবার একটা কথাই বলি, অনুপাত যখন থাকবে তাহলে তুমি একটা কমন রাশি গুণ করে নিবা। আর সেই কমন রাশিটা কি? এক্স হইতে পারে, ওয়াই হইতে পারে, যে কোনো কিছু। চলো, তো দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180 হলে গসাগু কত? লসাগু কত? 180
গসাগু কত, তো এটা লাগবে না। সো আমরা এখন এখানে কি দেওয়া আছে, আমরা দেওয়া আছে হচ্ছে সংখ্যা দুইটির অনুপাত। তাহলে আমরা দুইটি সংখ্যা ধরি প্রদত্ত অনুপাত অনুসারে সংখ্যা দুইটি কত 3x ও 4x। ওকে, তো এখন দেখো সংখ্যা কি দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে লসাগু দেওয়া আছে, তাই না? এখন এই দুইটা সংখ্যা থেকে কি আমি লসাগু বের করতে পারি না? পারি তো। তাহলে অতএব সংখ্যা দুটির লসাগু, তাই না? তাহলে লসাগু কত হবে? তো লসাগু বের করে কিভাবে, এই দেখো 3x আর এখানে কত 4x, ডিভাইড কত দিয়ে যায়, x দিয়ে যায়, তাহলে এখানে 3 আর কত 4, এবার সবগুলো মাল্টিপ্লাই করে দাও, 3 4 12, 12x কিন্তু হচ্ছে কি আমাদের লসাগু, তাই না? এখন শর্তমতে কি দিতে পারবা, শর্তমতে দিতে পারবা 12x ইকুয়ালস কত 180, তাহলে আমরা 12x ইকুয়ালস হচ্ছে 180। সো এখানে x ইকুয়ালস কত 180 ডিভাইডেড কত 12, এটা ক্যালকুলেশন করলে যা আসবে ওটা হচ্ছে অ্যান্সার। তাহলে 12 কে 12 1, আর এখানে যাবে কত হচ্ছে আমাদের 12 কে 12, তাহলে 12 আর এখানে 6 5 12 15 আসবে, হ্যাঁ রাইট 15। সো এটাই হচ্ছে আমাদের সংখ্যা দুটির কি, যে হচ্ছে লসাগু ছিল 12x, তাহলে 12x সমান হচ্ছে আমরা 180 নিলাম, 180। সো নেওয়ার পরে আমরা x এর ভ্যালু বের করে দিলাম। এখন দেখো x ইকুয়ালস কি, তো এখন এখানে আমরা আরেকটা কাজ করে নিতে পারতাম, যে এখানে এটা বের করে নিই যে 3x সংখ্যা দুইটির লসাগু, এখানে আরেকটা কাজ করবা তোমরা, একবার বের করে নিই তাহলে আর কষ্ট হবে না। এখানে আমরা করব হচ্ছে সংখ্যা দুইটির গসাগু, তো গসাগু কত হবে, গসাগু হয় এই পাশে, এই যে এই দাগের বাম পাশে যদি এখানে কিছু থাকতো, এই বাম পাশে যেগুলো থাকে সেগুলোর গুণ, তো বাম পাশে শুধু আমাদের কি আছে x আছে, তাহলে আমরা এখানে গসাগু হবে কত x। এই কথাটা একটু বুঝো যে গসাগু হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে কিন্তু লসাগু গসাগু দুইটাই বের করা যায়। লসাগুর সময় পুরাটা উপর থেকে নিচ পর্যন্ত গুণ, আর গসাগুর সময় এই বাম সাইডের গুলা নিতে হয়। হ্যাঁ, যেমন ধরো আমি আরেকটা একটু দেখাই তোমাদের, যাদের মনে নাই, 12 আর 10 আমি হচ্ছে ধরো মানে 12 আর 16 এর লসাগু বের করবো। তো 2 দিয়ে ভাগ করলে 6, 2 দিয়ে ভাগ করলে 8, 2 দিয়ে ভাগ করলে কত হবে 3, 2 দিয়ে ভাগ করলে কত হবে 4, 8 যায় না। এইটা দেখো লসাগু হবে এগুলার গুণ, তাহলে এখানে লসাগু কত 2 গুণ 2 গুণ 3 গুণ 4, তাহলে 3 4 12, 12 দুগুণে 24, 24 দুগুণে কত হয় 48। তাহলে গসাগু কোনটা, গসাগু আমি বলছিলাম কি, গসাগু মানে হচ্ছে এই বাম পাশের এই দাগ বরাবর বাম পাশে যতগুলো সংখ্যা থাকে সবগুলো সংখ্যার গুণফল। তাহলে এইখানে একটা আছে, এইখানে একটা আছে, তাহলে কয়টা আছে 2 আর কত 2 আর 2 আছে, তাহলে আমাদের এইটা আর এইটার কি গুণফল, তাহলে এটা গুণফল 2 গুণ কত 2, তার মানে হবে কত 4। আচ্ছা এটা কি দেখা যাচ্ছে? ঠিক আছে দেখা যাচ্ছে। সো এইটা হচ্ছে আমাদের গসাগু। তাহলে এখন এইটার ক্ষেত্রে গসাগু কোনটা হবে আমাদের, এটার ক্ষেত্রে গসাগু হবে শুধুমাত্র কত x। তাহলে আমরা দেখো x এর মানই তো বের করে ফেলছি, তাই না? তো সুতরাং সংখ্যা দুইটির গসাগু, তো সংখ্যা দুইটির গসাগু দেখো তাহলে কত হবে 15 বসাই দাও, এটা হচ্ছে অ্যান্সার। বুঝাইতে পারছি? ইজি, হ্যাঁ ম্যাথটা কিন্তু আসলেই ইজি ছিল, কঠিন ভাবে ভাবার কোনো দরকার নেই। তো আবারও বলি একটু, দুইটা সংখ্যা যখন অনুপাত দেওয়া থাকবে, দুইটা সংখ্যা তুমি x ধরে নিবা সাথে গুণ করে, যে 3x 4x। এবার সংখ্যা দুটি যেহেতু লসাগু দেওয়া আছে, দেওয়া ছিল কি আমাদের লসাগু, তো লসাগু দেওয়া থাকলে তো তুমি লসাগু যখন দিছে, তো তুমি লসাগু বের করে ফেলো এখান থেকে, আবার চাইছে গসাগু, তো এখান থেকে তুমি গসাগুও বের করতে পারি, করলাম। এখন শর্ত মতে লসাগু সমান লসাগু, x এর মান বের হয়ে গেছে আর x এর মানই হচ্ছে গসাগু বসাই দিছি। ওকে, তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেল। এবার আসো 3 নম্বর আমাদের শেষ, এবার আসো 2 নম্বরে। 2 নম্বর আবার কি বলছে, একই টাইপের, যে দুইটি সংখ্যার অনুপাত কত দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে তোমার, আমি দিন এটা দুইটা মার্কার কিনছি, কোনটা যে কিনছি ভুলে গেছি।
ওকে, এবার আসো দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? আবারও একই জিনিস, এবার দেওয়া আছে, এর আগে ছিল লসাগু দেওয়া ছিল, এবার দেওয়া আছে গসাগু, তাই না? তো আমরা কি করব, আমরা ওই একই জিনিস যে ধরি ধরি প্রদত্ত শর্তানুসারে বা প্রদত্ত অনুপাত অনুসারে, শর্তানুসারে না, সারে সংখ্যা দুটি কি, সংখ্যা দুটি হচ্ছে 5x ও কত 7x, তাই না? এবার কি করব, আমরা সংখ্যা দুটির লসাগু আর গসাগু বের করে ফেলবো, তাই না? অতএব সংখ্যা দুটির গসাগু, যেহেতু গসাগু দেওয়া আছে গসাগু আগে বের করি। তো গসাগু কি হবে, আবারও ওই একই প্রসেস, দেখো বারবার করতে করতে তুমি একসময় বুঝে যাবে। তো x নিলে 5 আর কত 7, তাহলে গসাগু হচ্ছে কোনটা, এই যে x, আমাদের x, তাই না? তাহলে আমাদের গসাগু কত হবে x। এখন তুমি বলো, অতএব সংখ্যা দুইটির লসাগু কত হবে? লসাগু হবে এই যে এগুলার গুণফল, তাই না? এগুলা গুণ করলে কত হবে, তাহলে x গুণ 5x ইন্টু 7, 5 7 35, তাহলে 35x। কথা ক্লিয়ার গেল? এটা বুঝলাম এটা। তাহলে সংখ্যা দুটির লসাগু আর গসাগু বের করে ফেলছি। এবার আমাদের কাজটা হচ্ছে শর্ত মতে। কি শর্ত মতে, কোনটা দিয়ে শর্ত হবে বলো, লসাগু না গসাগু? এই যে কোশ্চেনে দেওয়া আছে, কি কোশ্চেনে দেওয়া আছে, গসাগু সমান হচ্ছে কত 4, তাহলে আমাদের শর্ত হবে কত দিয়ে, গসাগু দিয়েই হবে, তাই না? তো এখন আমরা শর্ত মতে কি লিখতে পারবো, শর্ত মতে গসাগু, তাহলে x ইকুয়ালস কত দিতে পারবো, x ইকুয়ালস 4, x এর মান তো ডাইরেক্ট বের হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এইটাই, সো কিছু করার নেই। তাহলে অতএব লসাগু এইভাবেই করবো, হ্যাঁ। লসাগু কত হবে, 35 ইন্টু কত 4, তো এটা যা হবে তাই। তো 35 গুণ 70, 140, 140, এটা হচ্ছে আমাদের দুইটা সংখ্যার কি লসাগু। কথা ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে ব্যাক করি, আমাদের 2 নম্বর শেষ হয়ে গেল। তার মানে অনুপাত, লসাগু গসাগুর যে অঙ্কগুলো আছে সূত্র একটাই, ওই সূত্রটা দুটি সংখ্যার গুণফল, তারপর হচ্ছে অনুপাত যদি দেওয়া থাকে, লসাগু গসাগু কোন একটা দেওয়া থাকলে ওইটা শর্ত গঠন করবা। এবার এর মধ্যে বলতে পারে যে বড় সংখ্যাটি কত, বৃহত্তর সংখ্যা, তাহলে বৃহত্তর সংখ্যা এখানে কোনটা হবে, এই যে যেমন ছিল আমাদের অনুপাত ছিল কত 5 আর 7, তাই না? তো 5 আর 7, 5x আর কত 7x, তাহলে এখন বৃহত্তর কোনটা হবে 7x, তাহলে 7 এর সাথে 4 গুণ করলে 28, আর ক্ষুদ্রতম কোনটা হবে, তোমার হচ্ছে 5 এর সাথে x গুণ করলে 4 5 20, বুঝে গেছে? এইভাবেও কোশ্চেন থাকতে পারে। তো আমি তোমাকে যেটুকু শিখাই দিলাম, এইটা যদি তুমি করতে পারো, বাকিটা তুমি পারবা, যেভাবেই ঘুরাই দেখ কোনো ব্যাপার নাই, এগুলো তোমার কাছে, ঠিক আছে? সো এইটাই তো, লসাগু গসাগু এতদিন তোমরা সংখ্যার মাধ্যমে বের করছো, তাই না? এখন x দিয়ে লসাগু গসাগু বের করা লাগতেছে, যেমন 5x আর 7x এর লসাগু কত গসাগু কত, তাই না? ব্যাপারটা ইন্টারেস্টিং। এবার আসো আমরা হচ্ছে 1 নম্বরে আমাদের বলছে যে একটি ত্রিভুজের পরিসীমা, একটা ত্রিভুজের কি দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে। পরিসীমা মানে কি, আমি যদি একটা ত্রিভুজ বানাই, ত্রিভুজের পরিসীমা মানে কি, তিনটা বাহুর কি যোগফল, তাহলে এটা a b কত c, তাহলে a প্লাস b প্লাস c, এটা হচ্ছে আমাদের পরিসীমা। তো পরিসীমা দেওয়া আছে 24, পরিসীমা মানে তিনটা বাহুর যোগফল। এবার বলছে বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত, আবারও সেই অনুপাত দেওয়া আছে, অনুপাত থাকলে একটা কমন রাশি গুণ করবা। ত্রিভুজটির বাহুগুলোর দৈর্ঘ্য কত, তাহলে দৈর্ঘ্য মানে এই যে 3 4 5, এটার সাথে যে আমি x গুণ করে বাহু ধরে নিব, ওই মানগুলা বের করা লাগবে। এখন দেখো আমরা যে বলবো যে অনুপাত অনুসারে ধরি, অনুপাত অনুসারে ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য তাহলে কত হবে, দৈর্ঘ্য ধরে নিব, দৈর্ঘ্য তো 3x, দৈর্ঘ্য 3x 4x এবং 5x, ওকে। তাহলে এখন আমরা কি করব, দেখো আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবো, যে আমাদের ডাটা দেওয়া থাকবে না, ওই ডাটা দিয়ে তুমি কোনো ফর্মুলা জানো কিনা, এই কথাটা মাথায় গেঁথে নাও তুমি।
এটা যে তোমার কত হেল্প করবে তোমার ফিজিক্স, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, কেমিস্ট্রি সব জায়গায় ম্যাথ করতে গেলে এই জিনিসটা তোমার লাগবেই, যে তোমার যে ডাটা দেওয়া আছে ওই ডাটা দিয়ে তুমি কয়টা শর্ত গঠন করতে পারো বা আদৌ পারো কিনা, এইটাই। তুমি আননোন রাশির মান বের করতে গেলে তোমাকে শর্ত গঠন করাই লাগবে। সো এখন দেখো আমরা এখানে শর্ত গঠন করার মতো যে আমাদের একটা ডাটা দেওয়া আছে 24 24, এটা কি পরিসীমা না? তো পরিসীমার সূত্র আমরা কি লিখতে পারি? 3 বাহুর যোগফল না? তাহলে শর্ত মতে আমরা এইটার আর এটার যোগফল দিয়ে এটা লিখতে পারি না? তো অথবা আমরা লিখতে পারি যে অতএব ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের এই যে বাহু অনুসারে, ঠিক আছে, ত্রিভুজের কি পরিসীমা, পরিসীমা কি হবে বলো? 4x প্লাস হচ্ছে 5x, 3x টা আগে লিখি নাই, তো পরে লিখি, সমস্যা নেই, 3x। তাহলে কত আসবে এখানে? 4 এর পাশে 9, 9 এর 3 কত? 12x। কথা ক্লিয়ার? তো এখন শর্ত মতে আমরা দিতে পারি, শর্ত মতে বলো, শর্ত মতে কি হবে? 12x ইকুয়ালস কত? পরিসীমা 24। তাহলে x এর ভ্যালু কত আসতেছে? 2 দিয়ে ভাগ, 12 দিয়ে ভাগ করলে 2 হবে, তাই না? সো 2, তাহলে x এর ভ্যালু কিন্তু 2। বলছে ত্রিভুজটির বাহুগুলোর দৈর্ঘ্য, তো ত্রিভুজটির বাহুগুলোর দৈর্ঘ্য তাহলে হচ্ছে ত্রিভুজটির বাহু, সুতরাং ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য যথাক্রমে কি বলো? আমরা লিখতে পারি যে 3x, 3 গুণ কত? 2, এইটা এত কি ধরবে? এটা সেমি দেওয়া আছে তাই না? এত সেমি, এত বা হচ্ছে ডিরেক্ট লিখে দিই 6 সেমি, একটা গেল 6 সেমি, কমা তারপর কত দিবা? 4 ইন্টু কত? 2, 8 সেমি, এবং তাহলে কত দিব এবার আমরা? এখানে দিব হচ্ছে 5 ইন্টু কত? 2, 10 সেমি। এই যে বাহুগুলা বের হয়ে গেছে। এখন তোমার কোশ্চেন বলতে পারে যে বৃহত্তর বাহু কত? কি বলছি? যে বৃহত্তর বাহু ক্ষুদ্রতর বাহু। এখন তুমি বলো বৃহত্তর বাহু কোনটা হবে? আমি তো দেখলেই বুঝে ফেলবো যে এইখানে 10 আসছে, তাহলে এটা হবে 10। ক্ষুদ্রতম বাহু কোনটা? আমাদের 6 সেমি। মানে যদি বলতো, এটা যদিও বলে নাই, আমি এক্সট্রা একটু করাই দিলাম, মানে কোশ্চেনে এরকম করে ঘুরে ফিরে আসতে পারে, বা বলতে পারে যে বৃহত্তর বাহু আর ক্ষুদ্রতর বাহুর বিয়োগফল কত বা অন্তর কত, ঘোরারি দিতেই পারে। তো ওইটা দিলে তো তোমার কোনো প্রবলেম নাই। তুমি তো একটা জিনিস জানো যে তোমার অনুপাত থাকলে কমন ধরে নিয়ে শর্ত গঠন করে এক্স এর মানটা বের করে ফেলতে পারলেই এবার বাহুগুলা তো তুমি বের করতে পারবে। তো বাহু বের করতে পারলে তুমি বৃহত্তর বাহু ক্ষুদ্রতর বাহু তো বুঝেই ফেলবা কোনটা বড় কোনটা ছোট, তাই না? সো একটু খেয়াল করে করো। আমাদের এসকিউ শেষ হয়ে গেল। তো এই চ্যাপ্টারে খুব বেশি এসকিউ নাই, খুব বেশি টাইপের নাই, এই অনুপাতেরই কিছু আছে, আর বাকিগুলো যেহেতু বড় ম্যাথ ওগুলো এসকিউতে দিবে না তোমাদের। সো সাবধানে এগুলো একটু মনোযোগ দিয়ে করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে।